তো আজকে আমরা ট্রাই করব আপনাদেরকে ইজি ওয়েতে কিভাবে ট্রু ফলসটা সলভ করবেন এইটা দেখানোর জন্য। সো ট্রু ফলসে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা থাকতে পারে ট্রু ফলস। তিনটা থাকলে একটা ট্রু, একটা ফলস, একটা নট গিভেন হয়। অনেক সময় চারটা থাকে, তখন একটা একটা বেশি হতে পারে ট্রু ফলস, একটা ট্রু হয়তো বা বেশি হবে, একটা ফলস হয়তো বা বেশি হবে। এক সময় পাঁচটা থাকে, পাঁচটা থাকলে সেম। এইটার ক্ষেত্রে আসলে বলা যায় না কোনটা কিরকম। আসলে ছয়টা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা দুইটা করেই হয়। এগুলো বেসিক আসলে। আপনার যখন আনসার গুলো দিবেন এই ক্ষেত্রে এইগুলো মেনটেন রাখবে, যেহেতু তিনটা আসছে তিনটা ট্রু ফলসে আসবে। বাই চান্স এনি হোক হয়তো বা একটু 19-20 হতে পারে, আদারওয়াইজ না। এখন একটা ট্রু ফলস কিভাবে সলভ করবেন, এখন আপনাকে প্রথমে দেখতে হবে ট্রু ফলসের কিওয়ার্ড গুলো মেনটেন করতে হবে কোথা থেকে আসতেছে। তো ইফ ইউ ওয়ান্ট আপনি এখানে ট্রু ফলসটা শুরু থেকে মানে স্টার্ট করতে পারেন, বাট আমি প্রেফার করি সবাইকে যে লাস্ট থেকে পড়ার জন্য। কারণটা হতে পারে যেহেতু আমরা প্রথমটা সলভ করছি লিস্ট অফ হেডিং, এটা ছিল লিস্ট অফ হেডিং, আমাকে বুঝতে হবে প্রশ্নের ক্রাইটেরিয়া। আর প্যাসেজ টু প্রথমটা করছে লিস্ট অফ হেডিং সম্পূর্ণ প্যাসেজ থেকে, মানে কি আমার কোন প্যাসেজ বাদ দেওয়ার এখানে কোনো ক্ষমতা নাই। এখানে যতটা জি পর্যন্ত যতটা প্যাসেজ আছে সবগুলো থেকেই আনসার আসবে। সো দ্যাটস মিন আমি হয়তো বা এইটা এইটার আনসার পেতে পারি প্রথম প্যারাতে, এতে, অ্যান্ড এইটা হতে পারে আমাকে বি নাম্বারে না দিয়ে সি বা ডি তে আনসার দিল। কারণ হলো তারা সম্পূর্ণ প্যাসেজটাই এখন আপনাকে সম্পূর্ণ প্যাসেজটা দিবে ট্রু ফলস এর জন্য। প্রশ্ন ক্রাইটেরিয়া গুলো বুঝতে হবে কিভাবে, আগে আগে নিজেই ব্রেনস্টর্মিং করতে হবে যে আসলে কোন জায়গা থেকে আসতে হবে। লিস্ট অফ হেডিং যেহেতু প্রথমে ছিল, দ্যাটস মিন আমার কোনো প্যাসেজ বাদ যাবে না। অনেক সময় আমরা যদি ধরতে পারি, যদি এইটা ম্যাচিং ইনফরমেশন অথবা গ্যাপ ফিলিং হতো, তাহলে গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে কি হয়, গ্যাপ ফিলিং যে প্যাসেজগুলো থেকে আসছে আমি এরপর থেকে যদি ট্রুপোসগুলো ট্রাই করতাম, মানে ওইখান থেকে আসতো। কারণ গ্যাপ ফিল যে প্যাসেজগুলো হয়েছে এই প্যাসেজ থেকে আর আসবে না। বাট লিস্ট অফ হেডিং ক্ষেত্রে এটা ডিফারেন্ট। সো এটা হলো বেসিক থিঙ্কিং, চিন্তা ভাবনা করার ক্ষেত্রে ওইভাবে করে যাবেন তাহলে সময়টা বাঁচবে। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, লাস্ট থেকে যদি করে যান, লাস্ট থেকে যদি আনসারগুলো সলভ করতে যান, তাহলে ওয়ান বেনিফিট হলো আপনার, আপনি যে জায়গা থেকে এই প্রশ্নের আনসার পেলেন এর নিচে আর পড়তে হবে না, মানে আপনার কাছে কমতেছে। লাইক আপনি যদি, আমি এইখান থেকে শুরু করি, এইখান থেকে যদি আমি পেয়ে যাই পরবর্তী কিওয়ার্ড এখানে আসে, তার মানে কি আমার এই পেজটা বারবার পড়া লাগবে। বাট আপনি যদি প্রথম থেকে ধরেন এখান থেকে আপনি বুঝতেছেন এখানে আপনি কোনো আনসার পেলেন না, এখানে আপনি কোনো আনসার পেলেন না, তখন একটু ডিপ্রেশন থাকে যে আমি আবার এইগুলো পড়তে হবে, হয়তো বা কোনো জায়গায় আমার মিস হয়েছে। বাট এইখানের ক্ষেত্রে কিন্তু না, কারণ এই জায়গায় যেহেতু শেষ হয়ে গেছে, দ্যাটস আমি আনসার পাইছি এইখানে, আমার কিওয়ার্ড মিলতেছে, আমাকে উপরের দিকে যেতে হবে আমার পরবর্তী সলিউশন করার জন্য। সেক্ষেত্রে আমার খুবই কাজে দিবে ওইগুলা আবার সলভ করার ক্ষেত্রে। আর আমাকে বারবার একটা জিনিস বারবার পড়তে হবে না। আমরা এখন একটা সলিউশনের জন্য কি করতে হবে, আমরা একটু প্রপার কিওয়ার্ড নিতে হবে। যে প্রপার কিওয়ার্ড আমি আগেও বলছিলাম আগের ক্লাসে, যে আমরা দুইটা একসাথে সলভ করার ট্রাই করব। তাহলে কি হবে, একটা কিওয়ার্ড যদি না পাই, ওইটার কিওয়ার্ড আমি যেখানে পাবো এর নিচ থেকে খুলতে আবার এটা পাওয়া যাবে। তো সাপোজ আমি যদি ক্লাস সি একটা কিওয়ার্ড হয়েছে, তো আমি ক্লাস সিটা পাইছি না, বাট আমি এখানে ক্লাস ই অ্যান্ড আই এফ আর একটা প্যাসেজে পাইছি, ধরেন এটা আমি 3 নাম্বার প্যাসেজে পাইছি। তার মানে কি, আমি যদি 2 নাম্বার বা 1 নাম্বার প্যাসেজে খুঁজি, বা 4 নাম্বার বা 5 নাম্বার প্যাসেজ খুঁজি, তাহলে কিন্তু এর নিচ থেকে আমার আনসার এখানে কোনো একটা হয়তো বা আবার বারবার পড়লে আমি ওই জায়গায় গিয়ে ওইটা একটু ফলসটা পাবো। এবারে যেগুলো আসলে চোখে লাগার মতো ওইগুলো আমি নেব। যেমন এয়ারক্রাফট, এই সম্পূর্ণ প্যাসেজটা এয়ারক্রাফট সম্পর্কে। সো এয়ারক্রাফটটা নাও আসতে পারে ক্লাস ই এয়ার স্পেস মাস্ট ইউজ আইএফআর, ওকে, পাইলট এন্টারিং ক্লাস সি। যে পাইলটটা একটা নাউন আসতে পারে, এয়ার স্পেস ফ্লাইং ওভার দ্য সাইজ সিটি, যা অ্যাভারেজ সাইজ সিটি, এটা নাও আসতে পারে। সো এই দুইটা পাইছে। এই দুইটা দেখে আমি আজকে ম্যাচ করবো, আমি সলিউশন করবো না। আমার কিওয়ার্ড গুলো মিলছে ক্লাস সি আইএফআর পাইলট ক্লাস সি। আমি প্রশ্ন এখানে যদি আসে, আমি আবার নিচ থেকে এখান থেকে যাবো, দেখেন যে লাইনটা আমি দেখে যাবো এই লাইনটা আবার কিন্তু বারবার পড়তে হবে না। জাস্ট এইভাবে একটু চোখ বুলিয়ে নেব, ক্লাস সি পেয়ে গেছি। এই দেখেন আমার ক্লাস এখানে ছিল। সো এই লাইনটা ভালো করে পড়লে আমি এখানে আনসারটা পেয়ে যাবো, ক্লাস সি আইএফআর। তো আরেকটা কথা বলে, এইটা যে জায়গায় পেয়েছি, লাইক আমি এই জায়গায় পেয়েছি ফর এক্সাম্পল, এখান থেকে এখানে, মানে কোনটার এক্সাম্পল দিচ্ছে এখন, এটার এটার।
সো এইটা প্রথমে বলছে, দেন এক্সাম্পল দিছে এইটা। দ্যাটস মিন কি আমি এইখান থেকে শুরু করে এতটুকু যদি পড়ে ওয়ান ফুল স্টপ টু অ্যানাদার ফুল স্টপ, আমার আনসারটা এখানে পেয়ে যাবে। এখানে আমি আমার কত নম্বর 26 নম্বরের আনসারটা পাবো। এখানে আমি 26-এর আনসারটা পাবো। ওকে, দেন আমরা পরেরটা কিওয়ার্ড ছিল কি, পরের কিওয়ার্ডটা ছিল ক্লাস ই অ্যান্ড আইএফআর। ক্লাস ই এখানে ডি আছে, এখানে ক্লাস ই অ্যান্ড আইএফআর যদি থাকে ওইটার ফুল ফর্ম অনেক সময় থাকতে পারে, বাট শর্ট ফর্মটা নাও থাকতে পারে। সো আমি দেখি এখানে একটু নিচ থেকে দেখেন এখানে আইএফআর পাইছে। সো দ্যাটস মিন এই দেখেন এখান থেকে এখানে পর্যন্ত আনসারটা হওয়ার বেশি চান্সেস হয়, কারণ যে দ্য ডিফারেন্ট বিটুইন ক্লাস এ অ্যান্ড এখানে আমার দুইটা কিওয়ার্ডই মিলছে। সো এখানে আমার আনসারটা থাকবে। এই যে এগুলো কিন্তু একটু এই জায়গায় আমার 25 নম্বর আনসারটা পাবো আমি, আমার 100% এইখানেই থাকবে আনসারটা। ওয়ান ফুল স্টপ টু অ্যানাদার ফুল স্টপ ভালো করে পড়বে, ওই লাইনটাতেই আনসারটা থাকবে। দেন আমি যদি ক্লাস এয়ার স্পেস 365 মিটার নট, এতটুকু জাস্ট কিওয়ার্ড দেখলাম অ্যান্ড আমি লিখে দিলাম। দেখেন আমি যেগুলো কিন্তু শেষ করে ফেলতেছি, আমার কিন্তু পেসেজগুলো কমতেছে, আমার ছোট হচ্ছে। আমি দেখতে হবে 350 কোথায় আছে, ক্লাস অ্যাপ কি ছিল আবার একটু দেখি, ক্লাস অ্যাপ 365। এই আমি যখন আমার প্যানটা ঘোরাবো আমি এইভাবে ঘোরানোর চেষ্টা করবো, ঠিক আছে? এইভাবে গেলে এইভাবে প্রথমে এখান থেকে যাবেন, আবার এইভাবে আসবেন, তাহলে কিন্তু আপনার সময়টা বাঁচবে। কারণ অনেকে আছে এইভাবে দেখে দেন আবার এখান থেকে আবার আঙুল ঘোরায়, দেন আবার প্রথম থেকে শুরু করে, তখন কি হয় আবার বারবার দেখা লাগে। সময় প্রতিটা সেকেন্ড, মিনি সেকেন্ডটা কিন্তু আপনার কাছে মূল্যবান। সেক্ষেত্রে আপনি যখন স্ক্রল করবেন এইভাবে একটু করবেন, কারণ আপনি জাস্ট স্ক্যানিং করতেছেন। এখানে পেয়েছে, ঠিক আছে। দেখেন আমি যে এইগুলাতে কিন্তু আমার কিওয়ার্ডগুলো মিলতেছে না, দ্যাটস মিন আমি কিন্তু এগুলো এগুলো আমার সলভ করা লাগবে, এগুলো আমাকে অ্যাডভান্টেজ দিতেছে। আমি এই প্যাসেজগুলো না পড়েও কিন্তু আমি উপরে যেতে পারছি। বাট যদি বাই চান্স আমি এখানে ধরেন আমি এখন যে প্রশ্নটা 24টা এখানে সলভ করলাম, তারপর আবার আমার এইখানে বারবার পড়তে হইতো এখানে কোন জায়গায় আনসারটা আছে এখানে, তখন এখানে আসার পরে ডাউট থাকতো যে সত্যি কি এটা সত্যি কি না, আমার এখানে কোনো জায়গায় আমি মিস করছি, তখন আমার একটা প্রবলেম হতো। বাট এখানে যখন পিছন থেকে আসতেছি একবারে আনসারগুলো মিলতেছে, এর মানে আমার এই একেবারে এই প্যাসেজটা শেষ, আমার এখানে মানে যাওয়া লাগতেছে, আমার প্যাসেজগুলো কমতেছে। এখন আমি আমার কিওয়ার্ডটা ম্যাচ করতে হবে। সো একটু আমরা কিওয়ার্ডটা ম্যাচ করি, কিওয়ার্ড কি ছিল আবার দেখি, ক্লাস অ্যাপ অ্যান্ড ক্লাস অ্যাপটা 365 পাইছে, বাট ক্লাস অ্যাপটা পাই নাই। এখন ক্লাস অ্যাপ কোন কোন জায়গায় আছে একটু আবার দেখি। ক্লাস অ্যাপ তো এইখানে ছিল, ক্লাস অ্যাপ ওই জায়গাটা। হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে ক্লাস অ্যাপ আছে, বাট এখানে বলছে 365 আমি এখানে পাইছি কিওয়ার্ড, বাট এখানে ক্লাস অ্যাপ এইখানে আছে। এখানে দেখেন আরেকটা ইনফরমেশন আছে, হয়তো বা আমি পাচ্ছি না, মানে এক লাইনে না পাওয়ার একটা কারণ হতে পারে, আরেকটা বেরোতে পাচ্ছি ফলস ইনফরমেশন, যখন মিলতেছে না এটাও হতে পারে। এই কারণে আমি ওই লাইনটা যদি পড়ে, ওই দুইটা লাইনই পড়ি, মানে এখান থেকে এই লাইনটা, এখান থেকে এই লাইনটা, আবার এখান থেকে এই লাইনের এই লাইনটা সম্পূর্ণ পড়ি, তাহলে আমি বুঝতে পারবো এটা ট্রু না ফলস। ঠিক আছে? প্রশ্ন হতে পারে যে এখানে ক্লাস এফ এক প্যারাতে আবার কিওয়ার্ডটা ম্যাচ হলো আর এইটা আরেক প্যারাতে, কারণ কি হতে পারে এটা যে ফলস, এই যে ইনফরমেশন দিয়েছেন যে এই এয়ারস্পেসটা 365 নিচে চলে আগে, নট নিয়ার এয়ারপোর্ট, এখানে বলতে চলে 365 না, আরো বেশি উপর থেকে চলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5,000 সামথিং, 5,400 ও অ্যাবভ 5,490 এত মিটার আওয়াতে চলে। সো এটা আমার হতে পারে ফেক ইনফরমেশন, মানে ভুল ইনফরমেশন, মানে ফলস হতে পারে আনসার। এই কারণে আমার এটা মিলে না। এইটা কিওয়ার্ড প্লে পাওয়ার ম্যাচ করবেন, দেখবেন আপনার আপনি পড়ার আগে। এখন আমরা পরেরটা থেকে ওয়ার্ল্ড ওয়ার 2 এটা পাইছি কোন জায়গায়, সামিং রেডিও কমিউনিকেশন। আমি দেখো এইটার কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া পাই নাই কোন জায়গায় আছে, মানে কোন জায়গায় এটা থাকতে পারে। সো এই কিওয়ার্ড যদি আমি একেবারে না মিলে, এটাও যদি মিলে যায়, এইটা যে এখান থেকে পাবো, এর নিচে আর একটু সার্চ করলে আমি এটা পেয়ে যাওয়ার চান্স। ওয়ার্ল্ড ওয়ার 2 রেডিও কমিউনিকেশন, এটা একটা কোন জায়গায় পাইছিলাম, আমি পড়ছিলাম এখানে কাপিল ক্লাসে। মেবি ওয়ার্ল্ড ওয়ার 2-তে একটা কি হয়েছিল, কমিউনিকেশন। ওয়ার্ল্ড ওয়ার 2 এখানে পাইছিলাম, তাহলে এখানে সি নাম্বারে স্যার, সি নাম্বারে। এখন অনেকগুলো প্যাসেজ এখানে চলে গেছে। সো দ্যাটস মিন আমার এখান থেকে পড়তে হবে, এখান থেকে পড়লে আমি আনসারটা পাবো। মানে এর পূর্বে এটা যেখানে পাইছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 রেডিও কমিউনিকেশন, দ্যাটস মিন
এখানে আমার এই এতটুকুর ভিতরে যদি ভালো করে পড়ি সি নাম্বার চেষ্টা, তাহলে আমি কি হবে 23 নাম্বারটার আনসার পেয়ে যাব। 24 নাম্বার আনসার যেটা আমি এখনো ক্লিয়ার না, এর যদি কিছু একটা থাকে, এটা হতে হবে 23 নাম্বার। তো 24 নাম্বারটা আমি এই যে এইখান থেকে এখানে কয়েকটা প্যারা রয়েছে, এখানে একটা কয়েকটা প্যারা রয়েছে, এইগুলার মধ্যে বা এইখানে এই যে অনেকগুলো প্যারা রয়েছে, তো এইগুলো একটু জাস্ট চোখ বুলালে আমি এটা পেয়ে যাব। অথবা যদি তোমার কাছে মনে হয় যে আমি এটা অথবা পারতেছি না, সবার এটা সলভ করতে সবার লাস্টে করো। নাম্বারটা পাইছো এখানে, ঠিক আছে, দেখো তারপরে লাস্টে এরপরে আনসারটা কই দিছি। সো এরপরের আনসারটা পিছন থেকে করে আসলে শুধু এইটাই সুবিধা, এইখানে এসে মানে সি নাম্বারে দিচ্ছে, সি নাম্বার আনসারটা তুমি এখানে সলভ করো। এইটা যদি তোমার মনে হয় যে আমার সময় নেবে, আমি পরে সময় থাকলে আমি সলভ করব, তখন এইটা তুমি তুমি এইখানে পরে করতে পারো। 24 নাম্বারটা একটু পরে করতে পারো, আগে এইগুলো বাকিগুলো সলভ করো, দেন তুমি 24 নাম্বারটা আসবে লাস্টে। আর অনেক সময় যদি এইগুলো যদি তুমি একেবারে ঠিক মতো পেয়ে যাও, সাপোজ তুমি এগুলো পেয়ে গেলে, তখন তোমার নিজে বুঝতে পারবে কোন এটা যেটা বাকি রয়েছে ওইটা দিয়ে আসবে। যদি একটা দেখো যে সবগুলো ট্রু হয়েছে, সবগুলো ফলস হয়েছে, একটা ফলস কম হয়েছে, তখন এটা ফলস দিয়ে আসবে, একটা ট্রু কম হয়েছে, তখন একটা ট্রু দিয়ে আসবে, শেষ। সো এগুলা নিয়ে টেনশন করার দরকার নাই, যেটা আসলে ওই যে আমরা এতটুকু কিওয়ার্ড মিলছে এটা বুঝতে পারছি কোন জায়গায়, দেন it is today becomes flying light still using it is today। এখন আমি আবার বলতেছি দুইটা সলভ করে ট্রাই করবে। এই দেখো এখানে একটা সংখ্যা আছে, তো এইটা যদি পেয়ে যাও এর নিচে একটু জাস্ট একটু চোখ বুলালে এইটা পাওয়ার কথা, ঠিক আছে। 156 ওয়ান 1956 কোথায় ছিল, 1956 1956 একেবারে প্রথম দিকে আছে। সো এটা যদি আমার এইখানে থাকে, সো এইখানে কিন্তু 1956 আর নাই, 1900 নাই। সো দ্যাটস মিন আমার আনসারটা যদি 1956, এটা সাল আবার হয়েছে, এটা আছে 21 নাম্বারে। 21 নাম্বারে যদি এটা থাকে, সো দ্যাটস মিন এইখানে আমি 21 নাম্বারের আনসারটা পাবো। এই লাইনটা একটু ভালো করে পড়লে, এত সালে এই জিনিসটা হয়েছে, আমি এখানে পাবো, এবং এই লাইনটা এই প্যারাতেই আমি আশা করতেছি 20 নাম্বারটা পাবো। কারণ যেহেতু প্রথম, দেখো এই জায়গাটা, এখন এখন একটা জিনিস হয়েছে, এই জায়গায় তুমি 20 পাইছো, এই জায়গায় 21 পাইছো, মানে এই জায়গায় পাবে, এই প্যারাতেই পাবা। হয়তোবা আগে হয়তোবা তুমি পেয়ে গেছো 21, 20 হয়তোবা পরে পাবা। সো এটা হলো ট্রেকনিক। ওই যে প্রথম দিকে যদি তুমি সলভ করতা, তাহলে এইখানেই তোমার সব সময় চলে যেত, কারণ এখানে দেখো প্রপার ওয়ে তুমি প্রথমটা 20 নাম্বার যে জোয়ার আছে সলিউশন করতে গেলা, 20 নম্বরে এফ 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 এ was created as a result of the introduction of jet engine। So jet ইঞ্জিনের ইন্ট্রোডাকশনের জন্য এটাতে তৈরি করা হয়েছিল। এটা করতে তুমি কোনো ইনফরমেশন হয়তো বা তুমি পেলে না, কারণ কিওয়ার্ডটা অ্যাকুরেট তুমি ম্যাচ করতে পারবে না, এটা হয়তো বা নিচে দিয়েছে। যে আমরা কিন্তু প্রথমটা দেখাও এটা একটু অনেকটা সময় নিতেছে আর সো এই জিনিসটা আসলে আমি এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য তোমাদেরকে সবসময় লাস্ট থেকে বলে, কারণ সাপোজ তুমি একবার প্রপার ইনফরমেশন তুমি পেলা না, কনফিউশনে থাকলা, আমি কিন্তু জেট ইঞ্জিন সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি না এখানে, তো আমি খুঁজতে থাকবো আর আমার সময়টা চলে যাবে। সি নাম্বার প্যারা কথা বলছিল, সি নাম্বার প্যারা, আচ্ছা হ্যাঁ এখানে দেখো, তো তুমি এইখানে এসে প্রথমটা পাইছো, সো দ্যাটস মিন হয়তো বা তুমি খুঁজতা এই জায়গায়, তো এইটা তোমাকে এই জন্যই আসলে লাস্ট থেকে আসা। সো এইখানে তুমি প্রথমটা আনসার পাইছো, এইখানে আইসা এইখানে 20 নাম্বারটা পাইছো, এইখানে পাইছো 21 নাম্বারটা, 21 নাম্বারটা, আবার এইখানে 22 নাম্বারটা। তো একটু হয়ে গেল না আসলে। এই যে এইটা হয় যদি প্রথমে লিস্ট অফ হেডিং থাকে, লিস্ট অফ হেডিং থাকার পরে পরবর্তীতে আসলে একটু মানে স্টুডেন্ট যাতে খুঁজে, এই জন্যই আর কি বাকিগুলাকে এইভাবে করে দেওয়া। আপনাদেরকে প্রপোজ কেন লাস্ট থেকে বলে সলভ করার জন্য, বিকজ এইরকম অনেক আহ, প্রশ্ন আপনাকে সলিউশন করার জন্য দিবে, বিশেষ করে প্রথমটা, 1 নম্বরটাকে আপনাকে অনেক মানে উড়িয়ে বা অন্য জায়গা থেকে আপনাকে দিয়ে আপনার সময়টা নষ্ট করার জন্য আসলে তারা ট্রাই করে। সো দ্যাটস রিজন ওই দেখেন আপনি 20 নাম্বারটা মানে শুরুটা প্রথমটাই আপনি পাইছেন কোন জায়গায়, সি নাম্বারে। সো আপনি যদি প্রথম থেকে শুরু করতেন, তাহলে আপনার প্রবলেমটা হইতো কি, আপনি আইসা এইখানে অনেক এখানে হয়তো বা 5 মিনিট খুঁজতেন, আপনি পাইতেন না, এখানে 6 নাম্বারে আইসা কিওয়ার্ডটা এখানে ম্যাচ হইতো,
তখন আপনি হয়তো বা 5-6 নাম্বার 6 মিনিটে আইসা এখানে দেখতেন এবং এখান থেকে আপনি 20 নাম্বারটার আনসার খুঁজতেন। তো আপনি যেহেতু জানেন যে কি আপনার ট্রু ফলস নট গিভেন অর্ডার মেনটেন করে, তাহলে আপনি কি করতেন? 20, 21, 22 এইখান থেকে মানে এগুলা প্যাসেজটা ট্রাই করতেন। আপনি পেতেন না। আপনি আবার এইখানে যাইতেন। মানে সম্পূর্ণ প্যাসেজটা আপনি খুঁজতেন। দেখতেন আপনার 20-21 হচ্ছে না। দেন 20-21 যেহেতু না হচ্ছে, আপনি 23-ও যেতেন না। এভাবে কিন্তু আমরা পরীক্ষায় এক্সাম হলে খারাপ করি যে আমরা আনসার গুলো পাই না। তো এই জন্যই আসলে আমি আপনাদের সবাইকে সবসময় রিকোয়েস্ট করি যে লাস্ট থেকে যদি সলভ করেন, দেখেন আপনার আ যে জিনিসগুলো আপনাকে কঠিন লাগতেছে, দেখেন আপনি এখানে 20 এর কিওয়ার্ড, 21 এর কিওয়ার্ড মিলতেছে, 22 এর কিওয়ার্ড মিলতেছে এবং আমি বিশেষ করে লাইনগুলো পড়লেও আপনি পাবেন। আপনি জাস্ট ২ টা ব্যান্ড 9 এর ২ টা প্রশ্ন দিছে এখানে। একটা 20 নাম্বার, আরেকটা হলো আপনার এই ২ টা একটু হার্ড দিছে। তো আপনি যদি বাকিগুলো সলভ করতে পারেন এখানে, অ্যান্ড এই ২ টা যদি মনে করেন যে আমার সময় নাই, আমি একটু যদি পরবর্তীতে সময় থাকে, তাহলে আইসা এগুলো আমি সলভ করার ট্রাই করব। না হলে আমি আমার ট্রু ফলস তো বাকিগুলা যেগুলো আমি পাইছি এগুলো তো আমি বুঝতে পারবো ট্রু ফলস নট গিভেন যেগুলা। আর না হলে আইসা এগুলো আমি ট্রু ফলস অথবা যেকোনো একটা দিয়ে দিব। দেখবেন আপনার আনসারটা মেক্সিমাম ক্ষেত্রে হয়ে যাবে এই ক্ষেত্রে। সো এই হলো আসলে ট্রু ফলস এর একেবারে 100% কাটায় কাটায় যদি আপনি সলভ করে 100 এ 100 মার্ক পেতে পারেন, মানে ৫ টায় ৫, ৬ টায় ৬ টা পেতে চান, আপনার সময়টা নষ্ট করার জন্য আপনাকে যেভাবে তারা দৌড়াবে, ওই জিনিসটা থেকে বেঁচে কিভাবে আসলে খুব সহজে ট্রু ফলসটা সলভ করা যায়। আমি মনে করি, আশা করি আজকের পর থেকে আপনারা ওকে। সো আশা করি